আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই। যেহেতু এখন ফিলিস্তিন দীর্ঘ কয়েক দশক ধরে ফিলিস্তিনের উপর যে নির্যাতন, জুলুম, অত্যাচার, সেখানে সাধারণ মানুষ বিভিন্ন সময় ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে, রাজপথে নেমে নয়, অর্থনৈতিকভাবে সাহায্য করে। বিভিন্ন সময় আমরা দেখেছি ত্রাণ দিয়ে, টাকা পয়সা সহযোগিতা করে পাশে দাঁড়িয়েছে, রাজপথেও কিন্তু অবস্থান করেছে। কিন্তু আলেমদের ক্ষেত্রে অর্থের মহব্বত নাকি ফিলিস্তিনের মহব্বত, ফিলিস্তিনবাসীর মহব্বত, এই বিষয়ে আমি একটা কথা বলব, প্রশ্ন করব। আচ্ছা, শুধু কি এই পৃথিবীতে গয়রে আলেম যারা আছে, আলেম না তারাই সম্পদশালী? আলেমরা সম্পদশালী না? আর আলেমদের সম্পদ কিসের জন্য? দিনের জন্য। আমি বুঝি, আমি একজন আলেম, আমার সম্পদ দিনের জন্য। দিনের জন্য কোরবানি করতে হবে। দুনিয়া তো থাকতে পারবো না। যেমন এক বুজুর্গের ফিলিস্তিনে 5 জন সন্তান ইন্তেকাল করছে, সে বলছে আমার সন্তানরা তো শহীদ হয়ে গেছে, এইটা তার সম্পদ। নিজের সন্তানের থেকে বড় সম্পদ আর দুনিয়ায় কি, তাই তারা কোরবানি করে দিছে। ফিলিস্তিনের জন্য আমরা আলেমরা কতটুকু কোরবানি করলাম? যারা 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 আলেম স্বাভাবিকভাবে আছে, অনেক আলেম অনেক সময় রাজপথে সংগ্রাম করে, লড়াই করে, এটাই কি সীমাবদ্ধ? এটাই কি ইনাফ ফর দ্যাট? এটাই কি যথেষ্ট আলেমদের জন্য? আসলে আলেমদের কি ইসলামের চেয়ে, বাইতুল মুকাদ্দাসের চেয়ে, ফিলিস্তিনি ভাই বোনদের রক্তের চেয়ে সম্পদের মহব্বতটা বেশি হয়ে গেল কিনা? এটা কিন্তু একটা আমার প্রশ্ন। আমার জানা মতে সারা বিশ্বে আলেমদের মধ্যে এত পরিমাণে ধনী আছে, তারা যদি শুধু সুদৃষ্টিতে তাদের সম্পদের বড় একটা অংশ আজকে ফিলিস্তিনিবাসীদের, এই ফিলিস্তিনি যারা নিঃস্ব আছে, অনাহারে আছে, তাদের জন্য দান করে, উৎসর্গ করে। দান করা বলবো না, সম্পদ আল্লাহর সম্পদ, আল্লাহর বান্দাদের জন্য, যারা মুসলিম আছে মুসলমান ভাইদের জন্য উৎসর্গ করতে হবে। একজন ফিলিস্তিনবাসীও না খেয়ে থাকতো না। ভাই, কি হলো? আমরা কি দেখলাম? ফিলিস্তিনে গত 48 ঘন্টায় 940 জন মানবতা ইন্তেকাল করছে। এই পরিস্থিতিতে তারা শুধু হামলায় না, না খেয়ে অসুস্থ অবস্থায় প্রপার ট্রিটমেন্টের অভাবেও ইন্তেকাল করছে। ওয়ে নাই, কোনো মাধ্যম নাই তাদের কাছে পাঠানোর? অনেক মাধ্যম আছে, অনেক মাধ্যম আছে। এই বিষয়কে আলেমরা সেইভাবে সংঘবদ্ধ হয়েছে। আমি সারা দুনিয়ার কথা বাদ দিলাম, আমি বাংলাদেশের আলেমদের কথাই বলি। বাংলাদেশের আলেমরা, অনেক আলেম এত ধনী আছে, এত ধনী, অনেক পীর সাহেব, তাদের কোটি কোটি মুরিদ, তাদের টাকারও হিসাব নাই, তাদের দরবারের টাকারও হিসাব নাই, তাদের ভাই বেরাদার সন্তান যারা আছে তাদের টাকারও নির্দিষ্ট হিসাব আছে বলে আমি মনে করি। অনেক আলেম এরকম আছে। অনেক বক্তা আছে 1 রাত মাহফিল করে 1 লক্ষ টাকা নেয়। অনেক বক্তা আছে এই মাহফিলের সময়, শুধু মাহফিলের 3 মাসে কয়েক কোটি টাকা ইনকাম করে। আপনি আপনার আমল নামা দেখান, আপনি কত টাকা ফিলিস্তিনিবাসীর জন্য পাঠিয়েছেন। আমল নামা দেখান। শুধু রাস্তায় বসে একদিন ফিলিস্তিনিদের পক্ষে মিছিল দেওয়াটাই যথেষ্ট না। শুধু রাস্তায় বসে একদিন ফিলিস্তিনিবাসীর জন্য মিছিল দেওয়া যথেষ্ট না। আপনার সম্পদ থেকে আমি বাহিরের মানুষের সবার কথা বাদ দিলাম, তারা দিন বুঝে না, ইসলাম বুঝে না, ইসলামী আইন বুঝে না, তারা সম্পদ কিসের জন্য, কিভাবে খরচ করতে হয় বুঝেও না, করেও না, দিনের ভালোবাসাও তাদের মধ্যে নাই। আজকে বাংলাদেশে যে পরিমাণ আলেমদের কাছে, অনেক আলেমদের কাছে যে পরিমাণে টাকা আছে, তারা যদি ফিলিস্তিনের পক্ষে ত্রাণ নিয়ে টাকা দিয়ে অবস্থান করত, আজকে আমরা মাসের পর মাস শুনতেছি তারা ত্রাণ নেয়ার জন্য
আমাদের যুবতী বোনেরা হাজার হাজার বোন ত্রাণ যখন নিতে যায় কান্না করে, কষ্টে, একে তো কষ্টে কান্না করে, দ্বিতীয়ত ত্রাণ পাবে কি পাবে না সেই জন্যও কান্না করে। কি অবস্থান আপনারা নিছেন, কোন অবস্থায় আপনারা আছেন? আজকে আমল নামা দেখান যে আপনি, এটা আপনার অহংকার হবে না যে আমি এই টাকা দিয়েছি ত্রাণের জন্য। কোটি কোটি টাকা জমা করতেছেন মাহফিল করে, সেখানেও প্রশ্ন আছে, সে প্রশ্ন আমি এখন করব না। মাহফিল করে কোটি কোটি টাকা ইনকাম করতেছেন, বড় বড় প্রাসাদ করতেছেন, বড় বড় বাড়ি করতেছেন, বিশাল বিশাল আপনার মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিশাল বিশাল মাদ্রাসা হচ্ছে, ভবন হচ্ছে। ভাই, আজকে আমাদের ভাইয়েরা বোনেরা অনাহারে আছে, তাদের পক্ষে কি আপনাদের দাঁড়ানোর দরকার ছিল না? আজকে কাউকে তো শুনলামও না যে আমি আমার দরবারে সবাই টাকা দেন ফিলিস্তিনের পক্ষে আমি দিব। আরে সবার দরকার নাই, সবাইকে দিয়ে তুলবেন কেন? সবার কাছ থেকে কেন তুলবেন? আজকে অনেক আলেম আছে শত শত কোটি টাকার মালিক, আপনার সম্পদের অর্ধেক দিয়ে দেন ফিলিস্তিনবাসীকে। অর্ধেক দিলে আপনার কিছু যায় আসে না। আপনার সন্তান কয়টা? 3টা 4টা, তাদের কত অর্থ লাগবে? তারাও তো আপনার পারপাসে, আপনাদের পারপাসে আলেমের ছেলে বড় আলেম, পীরের ছেলে পীর, এরপরে যদি কোনো দলের আমির থাকে তার ছেলে আমির। কোথায় গেল মানবতা? এটা তো মানবতা তো দূরের কথা, এটা তো দায়িত্ব। আলেম এরকম হইতে পারছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিনের জন্য সব দিয়ে দিছে, বাসায় শুধু আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দিনের জন্য অর্ধেক দিয়ে দিছে, ওসমান 3/1 দিয়ে দিছে। কি করছেন? কি জবাব দিবেন? শুধু মিছিল করে না। এখনো সময় আছে, আলেমরা আগে এগিয়ে আসুন, বলুন আমার সম্পদের অর্ধেক আল্লাহ রসুলের সামনে এসে বলছিল পুরাটা দিয়ে দিছি, অর্ধেক দিয়ে দিছি। বলুন আমার সম্পদের অর্ধেক ফিলিস্তিনি ভাইদের জন্য কোরবানি। বলুন আমার সম্পদের 3/1 ফিলিস্তিনি ভাইদের জন্য কোরবানি। বলুন আমার সম্পদের 4/1 ফিলিস্তিনি ভাইদের জন্য কোরবানি। বলুন আলেমরা আইসা বলুন, দেখবেন আপনাদের দেখা দেখি বা বাংলাদেশ থেকে যে টাকা উঠবে সেই টাকায় ফিলিস্তিনিরা 6 মাস তারা খেয়ে বেঁচে থাকতে পারবে। আগে দায়িত্ব আপনাদের, আপনাদের থেকে মানুষ শিখবে। আসলে পীর সাহেব বলেন আর যাই বলেন না কেন, এখন তো দেখতেছি যে কার ইমান, কার আমল, কার মানে খালি নামাজ পড়া কপালে দাগ ফেলাইলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। খালি সারাদিন জিকির করলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। এটা একটা ইবাদত, পার্ট অফ দি ইসলাম। আজকে আপনি মুসলমানদের পাশে দাঁড়াতে পারবেন না, এই অর্থ সম্পদ কিসের জন্য? অর্থ সম্পদের লোভ তো আপনার ভিতরে ঢুকে গেছে। আপনি লোভ, হব্বে মাল, অহংকার, গীবত, রিয়া বের করতেছেন মানুষের মধ্যে থেকে, আপনার মধ্যে সম্পদের লোভ জেগে উঠছে। ভালো থাকবেন সবাই। আমার কথাগুলো একটু স্পষ্ট, আমি এই কথাগুলো বলবো, বলেই যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।